নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আপনাদের এই ভিডিও দেখছেন, বনগাঁ শহরে রাতের বেলা হলিগলির কেমন লাগে দৃশ্য, সেই দৃশ্য ভয়ঙ্কর কিছু পরিবেশ তুলে ধরছি। তা আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। এবং শ্রদ্ধা সকল মানুষকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে ভিডিও দেখার জন্য। ধারাভাষ্য কুণাল আছে আপনাদের সাথে। আজকে যে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরেছি, এই জায়গাটা কিন্তু বনগাঁ রামনগর রোড, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইসিআইসি ব্যাঙ্কের অপোজিটে, অর্থাৎ নতুন একটা ওষুধের দোকান হয়েছে, শোরুম হয়েছে, মেড প্লাসের পার্শ্বস্থ রাস্তা, তার পরিবেশটা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর রাস্তায় কিছু মানুষ দেখতে পাবেন, ওটাকে ভূত ভাববেন না, আনন্দ সহিত দেখবেন। বনগাঁ শহরে রাতের বেলা, শীতলতম সন্ধ্যাবেলায় এবং রাত্রিবেলায় কেমন লাগে সেই ভিডিওটাকে তুলে ধরেছি। অনেক সময় অনেক সন্ধ্যাবেলার সময় ভিডিও করি, অনেক সময় আবার রাত্রিবেলাও ভিডিও করি। তাই এখন কিন্তু রাত্রিবেলা 10টা-11টার সময় ভিডিও পাবলিশ করছি আপনাদের সুবিধার জন্য। আমরা দেখতে থাকুন, আরও ভালো লাগবে। আর রাতেরবেলা ভিডিও কিন্তু বন্ধ হচ্ছে না, এটা কিন্তু নিয়ত চলতে থাকবে। তা এই যে রাস্তাটা, যে গলিটা আপনারা দেখছেন, তার চারপাশের পরিবেশটা, এই রাস্তায় কিন্তু আপনারা যেতে পারবেন বনগাঁ 15 নম্বর ওয়ার্ড অভিযান সঙ্গে যেতে পারবেন, তালতলার দিকে যেতে পারবেন, 16 নম্বর ওয়ার্ড কুড়ার বাগানেও যেতে পারবেন, আবার আপনি নিউ মার্কেটেও যেতে পারবেন, ক্যালটাস পাম্পেও যেতে পারবেন। এমন একটা রাস্তা দেখাচ্ছি। আর সম্পূর্ণ কিন্তু ভৌতিক পরিবেশ টাইপের তুলে ধরেছি, কিন্তু রাস্তাঘাটে কিন্তু মানুষজন দেখতে পাবেন। আর 7 মিনিট 8 সেকেন্ড ধরে কিন্তু রাস্তাটা পুরোটা দেখবেন, ভালো লাগবে। এই চ্যানেলে কিন্তু ভূত দেখাই না, একটা কথা বলে দিই। রাতের বেলা আমাদের বনগাঁ শহরের পরিবেশ কেমন দেখতে লাগে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে, এবং সম্পূর্ণ ধারাবর্ষ এবং আপনাদের মনোরঞ্জনের জন্য এবং ভৌতিক মিউজিক দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করি। দেখতে থাকুন। বনগাঁ শহরের রাত্রে বেলায় বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট কেমন শুনশান হয়ে যায় সেটা। আর যে সামনে যে জায়গাটা দেখাচ্ছি, এটা কিন্তু নিউ মার্কেট চলে গেছে, ক্যালটাস পাম্প, নিউ মার্কেট ক্যালটাস পাম্পে কিন্তু উঠেছে এই রাস্তাটা। আর অপোজিটে গেলে কিন্তু আপনি দুই দিকে যেতে পারবেন। একটা হচ্ছে আপনি ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইসিআইসি ব্যাঙ্কের দিকে যেতে পারবেন, আর বাঁ দিকে কিন্তু যেতে পারবেন অভিযান সঙ্গের দিকে। সেই রাস্তাটা তুলে ধরেছি। আর চারপাশের পরিবেশটা আপনাদের সামনে দেখাচ্ছি, কেমন শুনশান লাগে। আর এখানে কিন্তু মানুষজন দেখতে পাবেন। ভূত বলে কিন্তু আমার সামনে কিন্তু ধরা পড়িনি, আমি কিন্তু সেই জায়গায় কিন্তু আপনাদের কিন্তু দেখাতে পারবো না। রাস্তার চারিদিকের পরিবেশটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। বনগাঁ শহরে এটা কিন্তু বনগাঁ 15 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড এবং কিন্তু তার চারপাশের পরিবেশটা তুলে ধরেছে। বনগাঁতে কিন্তু প্রচুর কিন্তু রাস্তা আছে, যা রাতের বেলা তুলে ধরবো। শুনশান রাস্তা বিভিন্ন ওয়ার্ড থেকে। এবার আমি যেদিকে যাচ্ছি, এটা কিন্তু অভিযান সঙ্গের দিকে আপনি যেতে পারবেন। অভিযান সঙ্গ দিয়ে ডান দিকে গেলে কিন্তু পড়বে কুড়ার বাগান, আর বাঁ দিকে গেলে কিন্তু অভিযান সঙ্গল, তালতলা, প্রত্যেকটা এরিয়া পড়বে। মাঝখানে যশোর রোডও পড়বে। খুব পরিচিত একটি রাস্তা, যারা বনগাঁ থেকে যারা দেখছেন খুব দেখতে পাবেন যে খুব পরিচিত একটি রাস্তা। রাতের বেলা পরিবেশটা কেমন শুনশান হয়ে যায় সেটা কিন্তু তুলে ধরেছি। আশা করব কিন্তু ভিডিওটা দেখবেন। আমাদের বনগাঁ শহর, বনগাঁ তো আমাদের বনগাঁ শহর তো 22টা ওয়ার্ড নিয়ে, এটা কিন্তু 15 নম্বর ওয়ার্ডের তৈরি, মানে ভিডিওটা তৈরি করেছি। আর ভালো লাগবে। আর সবসময় সব ওয়ার্ডের কাউন্সিলরের নাম কিন্তু বলবো না, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগের থেকে। সব ওয়ার্ডের সমস্ত আমাদের 22টা ওয়ার্ডের মধ্যে সব ওয়ার্ডের কাউন্সিলরের নাম কিন্তু বলবো না। আমার বারণের কিছু ব্যাপার নেই, এটা একটা গোপনীয় ব্যাপার, কিছুই না। পৌরসভাতে আমাদের বলো, তাহলে মানে পৌরসভা থেকে বারণ করে দেয় না, পৌরসভাতে আমার বারণ করতে পারবে না। পৌরসভা, বনগাঁ পৌরসভা সবাই আমাকে চেনে, সমস্ত সংবাদ মাধ্যম আমাকে চেনে, পুলিশ প্রশাসন পর্যন্ত আমাকে চেনে, সিনেমা জগতের মানুষও কিন্তু আমাকে চেনে। আমার কোনো অসুবিধা নেই। আপনারা যেমন চিনছেন আমার ইউটিউবের মধ্যে দিয়ে, দেশ এবং দেশের বাইরেতে সকল মানুষ কিন্তু আমাকে চেনে, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু জায়গায় আছে একটু সিকিউরিটি দেওয়া ভালো, তাই দেখতে থাকুন। আর সামনে যেসব দেখতে পাবেন কিন্তু মানুষজন, এই যে মানুষ হেঁটে যাচ্ছে কিন্তু সেটা, আর সম্পূর্ণ ভৌতিক পরিবেশ মতো তুলে ধরেছি। আশা করব বন্ধুরা বনগাঁর ভিডিও দেখতে থাকুন, প্রচুর কিছু দেখা বাকি আছে। শুধু রাতের বেলায় ভিডিও দেখলে হবে না, দিনের বেলাও কিন্তু ভিডিও দেখতে হবে। দিনের বেলা কিন্তু প্রচুর ইতিহাসের ভিডিও কিন্তু থাকবে বনগাঁ শহরে। আর বনগাঁ শহর কিন্তু শুধু আমাদের কিন্তু নদীমাতৃক দেশ নাকি, মানে দেশের মধ্যে এটা মফস্বল একটা শহর।
বনগাঁ শহর। পাশে কিন্তু আছে 5 কিলোমিটার পেক্টাপুল বর্ডার। তার আশেপাশে কিন্তু রয়েছে গোপালনগর, হেলেঞ্চা, বাগদা, বেরি গোপালপুর, পাঁচপোতা, চাঁদপাড়া, গাইঘাটা, চারিদিকে কিন্তু যাওয়া যায় এই বনগাঁ শহর থেকে। আর এই বনগাঁ শহর কিন্তু আমাদের কিন্তু খুব প্রিয় শহর। ছোট শহর হলেও, মফস্বল শহর হলেও কিন্তু আমাদের 22টা ওয়ার্ড, ভবিষ্যতে নাকি আরও আমাদের বনগাঁ শহর কিন্তু আরও বাড়বে, আরও ওয়ার্ড বাড়বে। তাই দেখতে থাকুন। বনগাঁতে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিও। আমার এই চ্যানেলে কিন্তু ভূত দেখায় না, একটা কথা বলে দিয়েছি। রাতের বেলায় পরিবেশ কেমন হয় দেখতে, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা কিন্তু দেখতে থাকুন। প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু ভিডিও দেবো। কিছু ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কাউন্সিলর নামও বলবো না, কিছু ক্ষেত্রে একটু সিকিউরিটির জন্য। অত আপনি বলতে পারেন, ও দাদা তাহলে আপনি মানে এই ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু আপনি নাম ভুলে গেছেন। না, সেই সব জন্য কিছু না। আমি যেমন 22টা ওয়ার্ডের, যেমন আমাদের তো 19 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে আপনার 15 নম্বর ওয়ার্ড। এই 15 নম্বরের সবাইকে আমি চিনি, কিন্তু কিছু সূত্রে কাউন্সিলরের নাম বলবো না, সিকিউরিটির ব্যাপার আছে, তো সবাই ব্যাপার আছে। তাই যাই হোক, যে যার ব্যক্তিগতর মধ্যে চারপাশে পরিবেশটা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা খুব ভালো লাগবে। যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওকে দেখে আশীর্বাদ করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। প্রত্যেক দিন কিন্তু ভিডিও থাকছে, প্রত্যেক রাত্রেবেলায় কিন্তু ভিডিও থাকছে। দিনের বেলায় কিন্তু ভিডিও অন্তত বন্ধ রেখেছে এই কারণে, চারিদিকে যেসব মানে মাইক টাইক বাজে, তো খুব সমস্যার মধ্যে হয়, ধারাবর্ষের মধ্যে বলতে হয়। কিছু কিছু জায়গা দেখাবো, দিনের বেলা কী ভয়ঙ্কর জায়গা সেসব দেখাবো। আর এই চ্যানেলটা কিন্তু আমরা জানি যে বাঁশবাগান নিয়ে কিন্তু এই চ্যানেলটা কিন্তু উঠেছিল প্রথম। সেই বাঁশবাগানের ভিডিও কিন্তু থাকবে বিভিন্ন জায়গায়। তা আশা করব বন্ধুরা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। কীরকম ধরনের ভিডিও আমি করছি, কেমন লাগছে না লাগছে সবাইকে শেয়ার করবেন। ধারাবর্ষে কুণাল ছিলাম, সবাইকে শুভরাত্রি জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।